নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকরণ একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বাড়িতে আসছি কিন্তু ২-৩ দিন হয়ে গেল। ফোনটা ধরে যে একটু ভিডিও করব, এরকম কোনো সময় পাচ্ছি না। অঢল সময় কিন্তু সময় পাচ্ছি না। তার কারণ হচ্ছে সবাই আমার সাথে দেখা করতে আসে, কথা বলতে আসে। ওদের সামনে ফোন ধরে কোনো কিছু করতে ভাল লাগে না। একটু বের হইছি আজকে আমার বোনের বাসায় যাবো। আমার বোনের ছেলে একটু অসুস্থ। সেখানে না গেলেই নয়। তো আমার ভাইয়ের বউকে নিয়ে যাবো। দুজনেই যাবো। বাড়িতে মা তো চায়ই না কোথাও যেতে। ভেবেছিলাম আপনাদের আমার গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো। বাট হচ্ছে না। এর ভিতরে আমার আরেকটা দাদা মারা গেছে। মানে আমার কাকা মারা যাওয়ার ৮ দিন পর আমার একটা দাদা মারা গেছে। ওরও কালকে কাজ। যাক আছি বিদায় ওইটাও অ্যাটেন্ড করতে পারবো। আমাদের গ্রাম থেকে বাজারে যেতে যে রাস্তাটুকু এত সুন্দর, মানে বলা যায় ছবির মতো। দুই পাশে গাছ, পাশেই হচ্ছে ধানের ক্ষেত। এখন মাঠের ধান সব কাটা হয়ে গেছে, মানুষের বাড়ি চলে গেছে, কেউ কেউ বিক্রি করে দিয়েছে, কেউ আবার ঘরে রেখে দিয়েছে সারা বছর খাওয়ার জন্য। কিন্তু অপরূপ একটা দৃশ্য এখানে। চলে আসছি বাড়ির কাছেই, আমার এখানে মার্কেট আছে। একটুখানি লিচু আর চকলেট নিলাম বাচ্চাদের জন্য, বোনের ছেলে মেয়ের জন্য। এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব কিছু। আর লিচু এখানে দাম কম দেখলাম যেটা। মর্নিং, এটা নেক্সট ডে। কালকে আর দিদির বাড়ি থেকে একটুও ভিডিও করতে পারিনি। ওর বাচ্চা একেতেই অসুস্থ, তারপর সবার সাথে কথা বলতে বলতে আমাদের আড্ডা ফাড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি আসছি রাত হয়ে গেছে প্রায় 7:30টার মতো। আমাদের বাড়িতে আজকে আরেকটা দাদা মারা গেছিলো, যে ওনার উপলক্ষে কিছু ভুরি ভোজের আয়োজন করা হয়েছে। সকালেই তাই মাছ নিয়ে আসছে। তা আমাদের বাড়িতেও আমরা কিছু কিছু মাছ রাখলো, আমার ভাইও একটা মাছ রাখলো, বৌদিরাও রাখলো। এটা ফ্রেশ মাছ নিজেদের পুকুরের। এরপরেই না দেখলাম বাড়িতে চলে আসছি এই মহান ব্যক্তি, যার শরীরটা এত বিশাল, চোখ দুটো ছোট। ছোটোবেলায় শুনতাম সে যদি নিজের শরীরটা নিজে দেখতে পারতো তাহলে পৃথিবী ভেঙে ফেলতো। বাড়িতে ঘুরে ঘুরে সে এদিক ওদিক যাচ্ছে, সবাই ভালোবেসে করছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা সকল পশু পাখিকে ভগবানের তুল্য করি, তো একেও না ভগবানের মতোই দেখতেছে। এর মাথায় তেল শুধু দিচ্ছে, আর যে যা পারছে কিছু টাকা দিচ্ছে। এই সার্কাসের কাজ যারা করে, আশপাশে হয়তো কোথাও সার্কাস বসেছে, ওটা দেখিয়ে তো এখন আর পেট চলে না। এই হাতিটা পালতে গেলে অনেক খরচ আছে। তার জন্যই ওরা এদিক ওদিক ঘুরে একটু কালেকশন করে ওদের জীবিকা নির্বাহ করে। আমাদের মতো মানুষের তো হাতি পালা সম্ভব না। বাড়িতে আসছে, এতেই আমার সন্তুষ্ট। আমার মা কাকে সবাই তেল সিঁদুর দিল। এদিকে আমার মা ডাকতেছে আমি যেন একটু প্রণাম করি। আমার মা যেহেতু ভগবানের রূপেই দেখে থাকে, আমার মা কয় টাকা যিনি দিল সেটা আবার নিয়ে গেল। কিন্তু জানেন, বিল্ডিং দেখলে, বড় ঘর দেখলে অল্প টাকা দিলে সে আর নেয় না। সম্ভবত জল পিপাসে লাগছে, নাকি গরমের কারণে অস্থির হয়ে গেছে। মা বলল একটুখানি জল দিতে। হাতের কাছে যেটা ছিল তা দিয়েই দিলাম, আর আমি তার সাথে 100 টাকা দিলাম। সেটা খুব ভালো করে নিল। হাতির উপরে যে বসে আছে, হাতি সাওয়ারি, উনি আমায় কাছে ডাকলেন, বললেন এদিকে আসেন, আপনাকে একটু আশীর্বাদ করে দেখ। এটা আমার মা খুব বিশ্বাস করে, যদি ভালোবেসে আদর করে দেয় তাহলে নাকি আমার ভালো হবে। যাই হোক, আমার মায়ের বিশ্বাস খুব ভালো লাগলো। হাতি চলে যাওয়ার পর আমি একটু গোসল করে নিয়েছি। এত অস্থির লাগতেছিল, প্রচণ্ড গরম। বাচ্চাদের বললাম যে যাও একটু আম নিয়ে আসো। সবাই রাজি। আমার বৌদিদের না আম খাওয়া হয়ই না, ভর্তা অন্তত। কারণ আমি যে নাই, ওরা কাজে এত ব্যস্ত থাকে, নিজেরা যে একটু হাত দিয়ে খাবে সেটা আর সময় হয়ে যায় না। ওরাও আমাকে মিস করে, আমিও ওদের মিস করি। তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, নিয়ে আসুক। তাই করলাম। আমার ভাতিজি আছে, সেও হচ্ছে আমার মতো উড়ালচণ্ডী, গাছে উঠে আম পেড়ে নিয়ে আসছে। যার মনে চাচ্ছে সে ভিডিও করছে। আর সব থেকে মজার কি জানেন, আমগুলো কাটছে, একজনকে বলতেছি মরিচ নিয়ে আসো, একজন লবণ, একজন কাসন্দ। জানি না সবাই কাসন্দ পছন্দ করে কিনা, কিন্তু আমরা প্রচুর পছন্দ করি। আমার দিদার বাড়ি থেকে কাসন্দ দিচ্ছে, তাই সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। এখানে বাড়ির সব মানুষ আছে, মানে মহিলারা, যেহেতু পাশের বাড়িতে আজকে আবার খাওয়া দাওয়া আছে, সেখানেও কিছুজন গেছে।
অনেকে চিনি দিয়ে খেতে পছন্দ করে, তাই একটু চিনিও দিলাম। আর সবাই মজা করে একটু পেলেও সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবাই এক জায়গায় হয়ে এই খাওয়া দাওয়াটা করছি, সত্যি অনেক ভালো লাগলো। দুপুরবেলা স্নান করে সবাই আবার আসলাম এই বাড়িতে খাওয়ার জন্য। কাকার কাজ যেদিন হয়েছে সেদিন কিন্তু আমি ওভাবে ভিডিও করতে পারিনি, এই একটু একটু ভিডিও করছি। আজকেও সেই সেম অবস্থা, আমার কারণে এই বাড়িতে আসতে আমাদের দেরি হয়েছে। এটা আমাদের লাগোয়া বাড়ি, আমাদেরই বাড়ির একটা অংশ। খেতে বসছি, গ্রামের যে ভুড়ি বসে খাওয়াটা আমার খুব পছন্দের। মুসুরির ডাল দিছে, আমি তো মুসুরির ডাল খাই না, তার জন্য আমি আলুর তরকারি দিয়ে খাচ্ছি। আমি যতদিন যাবৎ কুমিল্লাতে আছি এই আলুর তরকারিটা খুব মিস করি। আমি রান্না করলে কোনো দিনও এমন হবে না, আর কুমিল্লাতে এরকম আলুর তরকারি পরিবেশন করে না। সন্ধ্যার দিকে এত ভালো লাগলো, আমি একটুখানি বের হয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আমার গ্রামটা অপরূপ সৌন্দর্য। আমার ভাতিজি আমি আসার পর থেকে আমার কাছেই থাকে, ও আর ঘরে যায় না। এত ভালো একটা সময় আমি পার করতেছি। চলে যাব যখন, এগুলো শুধু আমার স্মৃতি হয়ে থাকবে। আমি আসাতে বাড়িটা যেন উৎসবে পরিণত হয়েছে। মা, কাকি, জেঠি, বৌদি সবাই খুব খুশি। ও রাতের বেলা আমাকে গল্প শোনাচ্ছে আর আমাকে বলছে তুমি ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দেই।